You are watching Bengal Fusion YouTube channel. কম বেশি এখন আমাদের প্রায় সকলকেই বাড়ির বাইরে বেরোতে হয়। সব সময় আমরা বাড়ির বাইরে গেলে বেশ খানিকটা সময় কয়েক ঘন্টা সারা দিন থাকি। এমনও হয় যেখানে আমরা পাবলিক টয়লেট পাই না, তখন বাধ্য হয়ে আমরা আমাদের ইউরিনটাকে চেপে রাখি। নারী পুরুষ নির্বিশেষে দুজনেই কিন্তু এই সমস্যার মধ্যে পড়ে। তবে পুরুষদের ক্ষেত্রে একটু কম, নারীদের ক্ষেত্রে এটা অনেকটা বেশি মাত্রায় ধারণ করে। আবার কারো কারো বদ অভ্যেস থাকে ইউরিনটা ধরে রাখার। এই বদ অভ্যেস বলো বা দীর্ঘদিন ধরে এইভাবে আমরা যদি ঠিক টাইমে আমাদের ইউরিন পাস না করি, তাহলে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে সেই কথাই আমি জিনিয়া বেঙ্গল ফিউশন চ্যানেলে তোমাদেরকে শোনাবো। প্রয়োজনের তাগিদে আমাদের কিন্তু প্রায় বেরোতে হয়, আর এই সমস্যাটা মেয়েরা বিশেষ করে ফেস করে। অনেক সময় পাবলিক টয়লেট তো আমরা পাই না, আর টয়লেট পেলেও সেটা এমন নোংরা থাকে আমরা ইউজ করতে পারি না। তাই তোমরা যদি দীর্ঘদিন ধরে এই ইউরিনটাকে আটকে রেখে দাও, ঠিক সময় ইউরিনটা পাস না করো, তাহলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যদি কারোর এই ধরনের বদ অভ্যেস থাকে, আমি তাদেরকে বলবো এক্ষুনি এই মুহূর্ত থেকে ত্যাগ করো। যদি আমরা বাইরে গেলাম, এরকম পরিস্থিতির সম্মুখীন হলাম, সেটা অন্যরকম, সেটা তো সব সময় হয়তো হয় না। কিন্তু কিছু কিছু মানুষের আমি খেয়াল করেছি, এই তো এই কাজটা করে নিই তারপরে টয়লেটে যাব, বা এই অঙ্কটা করে নিই, এই পড়াটা করে নিই, অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে তারপরে টয়লেটটা করতে যাব। এই অভ্যেস যদি থাকে তাহলে তার ফল কিন্তু ভবিষ্যতে বেশ মারাত্মক হতে পারে। আমি তোমাদের সেই কারণে দু একটা কথা এটা নিয়ে বলছি। দেখো, একজন সুস্থ মানুষের মূত্রাশয়ের মধ্যে, যে ব্ল্যাডারের মধ্যে ইউরিনটা ধরে রাখার পরিমাণটা হলো 200 মিলিলিটার। এবারে তোমরা যদি ধরো মাঝে মাঝে এরকম হলো, এমন একটা জায়গায় গেছো বা এমন একটা পরিস্থিতিতে পড়েছো যেখানে তোমরা ইউরিনটা পাস করতে যেতে বা টয়লেটে যেতে পারবে না, সেক্ষেত্রে তোমরা 350 মিলিলিটার থেকে 550 মিলিলিটার মতো ইউরিন ওই ব্লাডারটা ধরে রাখতে পারে। কিন্তু 200 মিলিলিটার হলো ওর ক্যাপাসিটি, যেটা হলেই আমাদের একটা ন্যাচারাল অনুভূতি হয় যে এবার আমাদের ইউরিনটা পাস করতে হবে। কখনো কখনো পরিস্থিতিতে আমরা বাধ্য হই, তখন ওই পরিমাণ, যে পরিমাণটা আগে বললাম, সেটা ধরে রাখতে পারি। কিন্তু তুমি যদি দীর্ঘদিন ধরে এই ইউরিনটাকে ধরে রাখো, ঠিক সময় মতো ইউরিনটা পাস না করো, তাহলে তোমার কি হতে পারে? প্রথমত বলি, ইউরিন মানে হলো শরীরে বাজে বা বর্জ্য পদার্থ, এগুলোকে বের করে দেওয়াই খুব দরকার। এগুলোর সঙ্গে আমাদের শরীর থেকে কিছু খারাপ ব্যাকটেরিয়া বেরিয়ে যায়। যদি তুমি ইউরিনটা পাস না করো, যদি ধরে রাখো, সেক্ষেত্রে মূত্রাশয়ের মধ্যে ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়তে থাকবে, তখন সেটা তোমার শরীরে একটা খারাপ প্রভাব দেখা দেবে, ইনফেকশন দেখা দেবে, সংক্রমণ দেখা দেবে। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় যেটা হয় সেটা হলো, দীর্ঘদিন যদি ইউরিনটাকে এইভাবে আটকে রাখো বা ধরে রাখো, ইউরিনটা ঠিক টাইম মতো পাস না করো, তাহলে তার যে পেলভিক ফ্লোর আছে, তার পেশিটা কিন্তু দুর্বল হয়ে যায়। তখন ঠিকমতো ভবিষ্যতে ইউরিনটা ধরে রাখার ক্ষমতাটা চলে যায়। একটু হাঁচি হলো, একটু কাশি হলো, দেখলে তোমার ইউরিনটা বেরিয়ে গেল, ইউরিনটা কীরকম যেন লিক হয়ে গেল। তার মানে কি, তোমার পেশি দুর্বল হয়ে গেল, পেশির যে ক্ষমতাটা ইউরিনটাকে ধরে রাখার, সেই ক্ষমতাটা কিন্তু কমে গেল। এটা হলো দ্বিতীয়। 3 নম্বর হলো, ক্রমশ ইউরিন ভিতরে জমতে জমতে, ধরো দীর্ঘদিন হতে হতে তুমি ইউরিনটা ঠিক টাইম মতো পাস করছো না, 1 দিন 2 দিন হলে কোনো অসুবিধা নেই, সেটা যদি দীর্ঘদিন হতে থাকে এবং রোজই হতে থাকে, তাহলে এই ইউরিনটা তোমার শরীরে জমা হয়ে এই যে বর্জ্যগুলো কঠিন পদার্থ রূপান্তরিত হয়, তখনই দেখা দেয় কিডনিতে স্টোন। আর এই কিডনিতে স্টোন হলে তোমার রক্তপাত হতে পারে, তোমার সংক্রমণ হতে পারে, তোমার অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। আবার যখন আমাদের প্রস্রাব বা ইউরিনটা আমাদের মূত্রাশয়ে আসে, তখন মূত্রাশয়টা প্রসারিত হয়, আবার যে ইউরিনটা পাস করলাম ওটা সংকুচিত হয়ে যায়। কিন্তু যদি তুমি ধরে রাখো,
তাহলে কি হবে বলো তো, ওটা প্রসারিতই থাকবে, ওটা আর সংকুচিত হবে না। এই অভ্যেসটা ওই ব্লাডারে তৈরি হবে, সে আর সংকুচিত হতে পারবে না। আরেকটা মারাত্মক হয় সেটা হলো, দীর্ঘদিন যদি এইভাবে ব্লাডারের মধ্যে বা মূত্রাশয়ের মধ্যে আমরা যদি আমাদের ইউরিন বা প্রস্রাব ধরে রাখি, সেক্ষেত্রে মূত্রাশয় বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। তখন অপারেশন ছাড়া কোনো গতি থাকবে না। কাজেই ঠিক সময় মতো ইউরিন পাস করাটা খুব জরুরি। একান্ত যদি তুমি বাইরে গেলে পাবলিক টয়লেট পেলে না, বা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়লে যেখানে কিছু করার নেই, তখন 2-1টা দিন হয়তো কোনো অসুবিধা তোমার হবে না। কিন্তু এটা যদি দীর্ঘদিন হয়, তাহলে সুদূর প্রসারী ফল কিন্তু তোমার পক্ষে খুব খারাপ হবে। তাই ঠিকমতো জল খাওয়াটা বা জল পান করাটা যতটাই জরুরি, ততটাই জরুরি কিন্তু আমাদের সময় মতো ইউরিন পাস করা। এই ইউরিন মানে হলো শরীরের বর্জ্য পদার্থ, তাই এই বর্জ্য পদার্থকে যত সহজে তাড়াতাড়ি বের করে দেবে, ততই শরীরের জন্য মঙ্গল। না হলে ব্যাকটেরিয়াল ইনফেকশন কিন্তু আমাদের শরীরে দেখা দেবে। নারী পুরুষ নির্বিশেষে দুজনেরই এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। এমনকি আমরা যে বড়রা, বাচ্চাদেরও এই কথাই বলবো, যাতে ঠিক টাইম মতো তারা যেন ইউরিনটা পাস করে, কোনো কারণে অকারণে যেন ইউরিনটাকে হোল্ড করে বা ধরে না রাখে, তাহলে কিন্তু তার ফল খুব একটা ভালো হবে না। এই ছোট্ট ভিডিও, অথচ খুব গুরুত্বপূর্ণ ভিডিও, আর আমার কাজই থাকে গুরুত্বপূর্ণ এবং ছোট ছোট রোজকার জীবনের ছোট ছোট ঘটনা বা ছোট ছোট জিনিসগুলো আমি আমার দর্শক বন্ধুদের সামনে তুলে ধরি। সেই কারণে আমি তোমাদের কাছে নিবেদন করব, যতটা সম্ভব পারো এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করো, কারণ এই ছোট্ট জিনিস কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই তথ্যটা খুব ভালো থেকো তোমরা। নমস্কার।